হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নতুন আপডেট দিল কৃষি দপ্তর থেকে। তো আপনাদের নতুন ব্যানারের মাধ্যমে আপনাদের আপডেট দিল যে সমস্ত কিষানদের এই সমস্ত ভুল রয়েছে ওই ব্যানারের মাধ্যমে সেই ব্যানারে আপনাদের সমস্ত ভুলের কারণগুলো আপনাদেরকে দেখিয়েছে যে এই ভুলগুলো থাকলে আপনাদের 100% আপনারা ১৭তম কিস্তির টাকা পাবেন না। তো আপনাদের সেই ব্যানারে কি জানালো এবং কোন কোন কিষানদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা কিন্তু আপনাদের প্রকাশ করেছে আজকেই। এই ব্যানারে আপনাদের কি বলা হয়েছে এখানে দেখুন। আপনাদের বলা হয়েছে যে এখানে আপনাদের মেরা পিএম কিষান আবেদন রিজেক্টেড কিউ হুয়া। তো আপনাদের এটা কিন্তু পুরোপুরি হিন্দিতে লেখা রয়েছে, আমি এটা ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের এখানে কি বলা হয়েছে। এখানে আপনাদের একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পয়েন্টের মাধ্যমে এখানে আপনাদের জানানো হয়েছে এবং আপনাদেরকে কি করতে বলা হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি এখানে ট্রান্সলেট করে নিয়েছি। এখানে সবার প্রথমে এখানে বলা হয়েছে যে আপনাদের ব্যাংকে যদি ভুল বিবরণ আপনারা দিয়ে থাকেন, অর্থাৎ আপনারা পিএম কিষানে ব্যাংকের বই দিয়েছেন, আগে যে প্রথম সিস্টেম ছিল আপনাদের ব্যাংকের বই সিস্টেম ছিল, তো আপনাদের মধ্যে অনেক পুরনো কিষান রয়েছেন যাদের ব্যাংকের বই দিয়েছিলেন, সে সমস্ত ব্যাংকে টাকা ঢোকেনি এখনো পর্যন্ত। তো তাদের কিন্তু ব্যাংকিং এর দিক থেকে সমস্যা হলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পিএম কিষানের ১৭তম কিস্তি টাকা পাবেন না। আপনাদের সবার আগে কি করতে হবে, যদি টাকা আপনার একবারও যদি না ঢোকে আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। ওখানে আপনাদের ডিবিটি আপনাদের অন হয়ে থাকবে এবং আপনাদের ব্যাংকিং এর দিক থেকে কোনো সমস্যা হবে না। তো ওইটা করতে পারেন, কিংবা আপনাদের আশেপাশে যে সমস্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিন এবং ওখানে গিয়ে ডিবিটি অন করে নিন। তারপর নিচে দেখুন বর্জন বিভাগের অধীনে পড়া, অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের পিএম কিষানে এখন আপাতত এখনো নিয়ম রয়েছে যে ২০১৯ সালে আগে যে সমস্ত পর্চাগুলি রয়েছে সেই সমস্ত পর্চাগুলিতে আবেদন করলে আপনি টাকা পাবেন। কিন্তু ২০১৯ সালে পরে যদি আপনি যে সমস্ত পর্চাগুলি রয়েছে সেই সমস্ত পর্চা দিয়ে আবেদন করলে সেই সমস্ত পর্চা দিয়ে আপনারা কোনোভাবেই আপনার পিএম কিষানে টাকা পাবেন না। তবে আপনাদেরকে আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে যে আপনাদের ২০২৪ সালে আপনাদের এই নিয়ম কিন্তু পরিবর্তন হবে। তবে আপনাদের ১৭তম কিস্তি টাকা পেতে কিন্তু আপনাদের ২০১৯ সালে কিন্তু পর্চা লাগবে, তবেই কিন্তু আপনারা এই পিএম কিষানের কিন্তু টাকা পাবেন। ৩ নম্বর আপনাদের বলা হয়েছে আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা নেই, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ কিষানই আপনাদের ১৬তম কিস্তির টাকা, আপনাদের অনেক কিষানদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিসের জন্য না, ব্যাংকের সাথে আধার লিঙ্ক নেই এবং ডিবিটি সিস্টেম নেই। ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এবং ব্যাংকের সাথে যেহেতু আধার লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনাদের ডিবিটিও কিন্তু অন হওয়া থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে আপনাদের সেই ব্যাংকে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। ওখান থেকে আপনারা যখনই আপনার অ্যাকাউন্ট খুলবেন তখনই কিন্তু আপনাদের যে ডিবিটি আপনাদের অপশন আছে ওখানে প্রথম থেকে আপনাদের অন হয়ে থাকবে, এবং যখনই খুলবেন তারপর থেকে আপনাদের পিএম কিষানের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্টটা খুলতে পারেন। এছাড়াও আদার্স ব্যাংকে যদি আপনারা ট্রাই করেন বা আদার্স ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, কিন্তু আপনাদের ডিবিটি বলে একটা অপশন রয়েছে, সেই অপশনটা কিন্তু ওই ব্যাংকেই আপনাদেরকে অন করতে হবে। তারপর নিচে দেখুন আবেদনকারী বয়স 18 বছর কম হতে হবে, অর্থাৎ যিনি পিএম কিষান আবেদন করছেন তার কিন্তু 18 বছরের নিচে কম বয়স হলে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার পিএম কিষানের টাকা পাবেন না, কারণ আপনাদের 18 বছরের নিচে আপনারা যদি টাকা পান সেক্ষেত্রে আপনাদের সেই টাকা কিন্তু আপনাদের পরেও কিন্তু ফেরত দিতে হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে যার নামে পর্চা রয়েছে সেই ব্যক্তি যেন 18 বছরের ওপরে হয়, এবং সেই ব্যক্তি 18 বছর ওপরে হলেই তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। এবং নিচে দেখুন আপনাদের বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কেওয়াইসি করছেন না অনেকেই। তো আপনাদের মধ্যে অনেক কিষাণ রয়েছেন যাদের কিন্তু কেওয়াইসি করা নাই। আপনাদের আগেও কিন্তু জানিয়েছিলাম যে আপনাদের ওটিপি বেসড কেওয়াইসির মাধ্যমে আপনাদের পিএম কিষানে কিন্তু কেওয়াইসি করা হয়েছে। আপনাদের সেই কেওয়াইসি না করলে এটাও কিন্তু আপনাদের মূল কারণ হতে পারে যে আপনাদের ১৭তম কিস্তি টাকা আপনারা কিন্তু নাও পেতে পারেন। তো আপনাদের সমস্ত ডিটেলসে আপনাদের আগে আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা স্ট্যাটাসে কি ভুল থাকলে আপনাদের কি করতে হবে, কোথায় আপনাদের কাগজ জমা করতে হবে, সমস্ত ডিটেলসে কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছি। আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রে আগের ভিডিওতে জেনে নেবেন যে আপনাদের সমস্ত ডিটেলসে সমস্ত স্ট্যাটাসে সমস্যা থাকলে আপনাদের কি করতে হবে। তো এই কোটা কারণের জন্য আপনাদের পিএম কিষানের আপনাদের ১৭তম কিস্তির যে টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না, এমনকি আপনাদের ১৬তম কিস্তির টাকাও কিন্তু আপনাদের এই ভুলের কারণের জন্য আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি। এবং ডান দিকে দেখুন পিএম কিষানের সফল নিবন্ধনের জন্য সঠিক বিবরণ প্রদান করুন, অর্থাৎ আপনি যে পিএম কিষানের তথ্যগুলি দিচ্ছেন, যে ডকুমেন্টগুলি দিচ্ছেন, আধার কার্ড, আপনাদের পর্চা এবং আপনাদের ব্যাংকের বই,
সেই ব্যাংকের বই এবং আপনাদের আধার কার্ডের নাম যেন এক থাকে এবং পর্চার নাম যেন এক থাকে, 3টে ডকুমেন্টের নাম যেন এক থাকে। যদি অন্য কোনো ডকুমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা নাম থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা না ঢুকতেও পারে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের নাম ভুলের কারণেই কিন্তু আপনাদের অনেকে টাকা কিন্তু আটকে যায়। তো আপনারা চেষ্টা করবেন একই নাম যাতে রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে সেই ডকুমেন্টটা অবশ্যই আপনারা সংশোধন করার চেষ্টা করবেন। সঠিকভাবে আপনাদের যে পর্চা রয়েছে 2019 সালে আগে যে পর্চা রয়েছে সেই পর্চাটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এই সমস্ত কারণে আপনাদের ১৭তম কিস্তি টাকা ঢুকবে না। যদি আপনারা এখানের মধ্যে কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা 100% আপনাদের কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো আপনারা চেষ্টা করুন এই সমস্ত আপনাদের ভুল যাতে না হয়, এবং আপনাদেরকে তার জন্য কী কী করতে হবে সমস্ত ডিটেলসে জানিয়ে দিলাম। এবং আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসগুলো চেক করে দেখুন যে আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। যদি আপনাদের স্ট্যাটাসে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে SMS করতে পারেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।